আপনি কি জানেন অ্যান্টিবায়োটিক ভুলভাবে ব্যবহার করলে তা শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আজ আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিক ব্যবহারে কমন 5টি মিস্টেক নিয়ে। নাম্বার 1, ডোজ বাদ দেওয়া, অর্থাৎ শরীর একটু সুস্থ হয়ে উঠলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দিয়ে দিই। ফলে ব্যাকটেরিয়া শক্তিশালী হয় এবং অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। তাই প্রতিদিন ঠিক সময়ে অ্যান্টিবায়োটিক খাওয়া জরুরি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করা উচিত। নাম্বার 2, শিশুদের ভুলভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া, অর্থাৎ ওজন, ডাক্তারের নির্দেশ ফলো না করে মন গড়া অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ানো, এতে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। শুধুমাত্র রেজিস্টার্ড ডক্টরের গাইডলাইন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চেষ্টা করুন এবং ব্যবহার করা উচিত। নাম্বার 3, নিজের মন মতো ওষুধ খেয়ে থাকি। অনেকেই বন্ধুবান্ধব বা পূর্বের প্রেসক্রিপশন দেখে নিজের মতো করে ওষুধ খায়। এতে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের সঙ্গে অভিযোজন করে, যা ভবিষ্যতে ওষুধের কার্যকারিতা হারায়। তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করা উচিত এবং চেষ্টা করবেন। নাম্বার 4, ডোজ কমপ্লিট না করা। প্রায়শই রোগীরা ভালো হলে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু এতে ব্যাকটেরিয়া পুরোপুরি মারা যায় না, ফলে তারা শক্তিশালী হয়েও ফিরে আসে। এজন্য সবসময় পুরো অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে। নাম্বার 5, ওভার দ্য কাউন্টার ওষুধ নেওয়া, অর্থাৎ নিজের মন মতো ডাক্তার ছাড়া ওষুধ কেনা ব্যবহার করা কিন্তু খুবই বিপজ্জনক। তাই শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এই অ্যান্টিবায়োটিক কেনা উচিত এবং নিজের মন গড়া, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কারো মন গড়া অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকা উচিত। এই 5টি বিষয় যদি আমরা মাথায় রাখি এবং বিবেচনায় রাখি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই হুমকির মুখ থেকে রক্ষা পাবে। তাদের জীবন হবে নিরাপদ, সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে। এজন্য এরকম স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ভিডিও পেতে আমাদের ফার্মা মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক, ইউটিউবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।